সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আরো একটি সরকারি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটি প্রকাশিত হয়েছে গণপূর্ত অধিদপ্তর ঢাকা থেকে। এটি একটি সরকারি চাকরি এবং বাংলাদেশের সকল জেলার মানুষ, নারী এবং পুরুষ এখানে আবেদন করতে পারবেন। প্রথম যে পোস্ট আছে সেটির নাম হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর। এখানে পদের সংখ্যা হচ্ছে ৬টি। আর এই পদে আবেদনের জন্য অবশ্যই আপনাকে স্নাতক থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে ৫০টি এবং ৮০টি শব্দ টাইপিং করতে হবে। এটা হচ্ছে ৬০ লিপির জন্য, তবে কম্পিউটারে বাংলার জন্য ২৫টি এবং ইংরেজিটির জন্য ৩০টি শব্দ করতে হবে। দ্বিতীয় যে পোস্টটি আছে সেটি হচ্ছে ইমাম, যার গ্রেড হচ্ছে ১৪। এর যোগ্যতা স্বরূপ কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস অথবা যেকোনো বিশ্ববিদ্যালয় হতে আরবিতে ইসলামিক যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৩ নাম্বার যে পোস্টটি আছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এটিও গ্রেড ১৪, পদের সংখ্যা হচ্ছে ৬। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এখানে থাকতে হবে। এর পাশাপাশি পাটলিপিতে ৪৫ থেকে ৭০টি বাংলা এবং ইংরেজি শব্দ এবং কম্পিউটারে ২৫টি এবং ৩০টি শব্দ উঠাতে হবে। এরপরে যে পোস্টটি আছে সেটি হচ্ছে নকশাকার, গ্রেড ১৫ এবং পদের সংখ্যা হচ্ছে ৩৬টি। এর জন্য এসএসসি পরীক্ষায় অবশ্যই উন্নীত হতে হবে এবং ড্রাফটিং এর সনদ থাকতে হবে। পঞ্চম যে পোস্টটি আছে ভিটি অ্যাটেন্ডেন্ট, মানে পদের সংখ্যা হচ্ছে ৩টি। যেকোনো বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় পাশ করলেই হবে এবং সর্বশেষ হিউজ পরিমাণের যে পদসংখ্যা আছে সেটি হচ্ছে অফিস সহায়ক, এমএলএসএস হচ্ছে গ্রেড ২০, যেখানে ১২৩টি পদসংখ্যা আছে এবং এসএসসি পরীক্ষায় পাশ হলেই বা সমমান পরীক্ষায় যেকোনো পরীক্ষায় পাশ হলেই আপনারা এটাতে এপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে বয়স ৪০ পর্যন্ত হচ্ছে বিভাগীয় প্রার্থীদের জন্য, আর সাধারণ প্রার্থীদের জন্য ১/৮/২০২৬ তারিখে ৩৫ বছর হলেই অনলাইনে আবেদন শুরু হচ্ছে ২/৮/২০২৬ তারিখ সকাল ১০টা থেকেই ৩১/৮/২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। শুধুমাত্র টেলিটক PWD যে অনলাইন ওয়েবসাইটটি আছে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে